অনেক সময় আমাদের তাড়াতাড়ি খাওয়ার জন্য ব্রেকফাস্টে ব্রেড খেতে হয়। তো ব্রেডকে একরকমভাবে খেতে খেতে বোর হয়ে গেলে ইনস্ট্যান্টলি ব্রেড দিয়ে এইভাবে একটা রেসিপি বানানো যেতে পারে, যেটা কি ভীষণই টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি বানানোও যায়। ব্রেডের সাথে কিছু ভেজিটেবলস যেটা কি বাড়িতেই সবসময় আমাদের থাকে, সেই ভেজিটেবলটাই ইউজ করে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানানো যায়। এইভাবে ব্রেডটা বানালে কিন্তু একবার না বারবার খেতে ইচ্ছে হবে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপির জন্য লাগবে কিছু ভেজিটেবলস। তো আজকে আমি এখানে নিয়েছি আলুটাকে ছুলে আমি জলে একটু ভিজিয়ে রেখেছি, তা না হলে আলু তো কালো হয়ে যায়, তাই জন্য। এবার আলুটাকে আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এটাকে এভাবে আলুটা আপনি পাতলা পাতলা করে কাটলে বানাতে কিন্তু খুব তাড়াতাড়ি ইজি হবে, তাই সব আলুগুলোকে আমি কেটে নিয়েছি। কেউ যদি আলুকে অ্যাভয়েড করতে চান, তার বদলে বেল পেপার্স, ক্যাপসিকাম এগুলোও ইউজ করা যেতে পারে। প্লাস এর মধ্যে আমি নিয়েছি কিছু গাজরটাকেও খুব পাতলা পাতলা করে স্লাইস মতো কেটে নিয়েছি। এখানে পাতলা পাতলা করে এই জন্য কাটা কি তাড়াতাড়ি এটা করা যাবে, তাই জন্য। এবার আমি কিছু টমেটো নিয়েছি, টমেটোগুলোকেও রাফলি চপ করে নিয়ে এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এইটার মধ্যে কিন্তু যে একটু ঝাল পছন্দ করেন সে কিন্তু লঙ্কা দিয়েও টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিতে পারেন। তো রেডি হয়ে গেল আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো। এবার প্যানে তেল গরম করব, ওর মধ্যে দেব আদা আর কাঁচা লঙ্কা। আদার সাথে আমি কিছু কাঁচা লঙ্কা একসাথে ক্রাশ করে দিয়েছি, আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছি। এটা অপশনাল, যার যেরকম ঝাল পছন্দ সে একটু বেশি কম করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। আলুর সাথে আমি এর মধ্যে দিয়ে দেব গাজর কোচানোটাও। আর যদি কেউ আলু না খান, তাহলে তার বদলে যে ভেজিটেবলস দেওয়া হবে, বেল পেপার্স, পেঁয়াজ, এগুলো সব কিন্তু এর সাথে একসাথেই দিয়ে দিতে হবে। এবার সবগুলোকে কিন্তু খুব অল্প একটু সটে মতো করতে হবে। এখানে যেহেতু আলু দিয়েছি, তাই আলুটাকে একটুখানি আমাকে বেশিক্ষণ ভাজতে হবে। আজকে আমি হোয়াইট অয়েল ইউজ করেছি, কেউ যদি বাটার ইউজ করতে চান সেটাও কিন্তু এখানে ইউজ করা যেতে পারে, ভীষণ টেস্টি হয়। এটা ফ্রাই হতে 2-3 মিনিট মতো লাগবে। আজকে এই চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমার হিন্দি চ্যানেলটা দেখার অনুরোধ রইল, লিংক ডেসক্রিপশনে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব টমেটো পেস্ট, তার সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। কেন কি এখন পর্যন্ত আমি এর মধ্যে নুন কিন্তু অ্যাড করিনি, তাই নুনটা দিয়ে এবার আমরা এটাকে খুব ভালো করে এর সাথে মিক্স করব। টমেটোটা দিয়ে এবার কিছুক্ষণ এটাকে আমরা মিক্স করে কিছুক্ষণ হতে দেব। তো এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা ব্রেডগুলোকে পিস করে নেব। তো এটা আমরা এইভাবে সিম করে একটু ছেড়ে দেব, ততক্ষণ আমরা ব্রেডগুলোকে পিস করে নেব। ব্রেডগুলোকে আমি এখানে 4টে পিস করেছি। এটা বেস্ট হয় লেফট ওভার ব্রেড যদি থেকে যায়, বা 2-3 দিনের ওল্ড ব্রেড যদি থেকে যায়, সেগুলো দিয়ে বানাতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার ব্রেডগুলোকে আমি 4 পিস করেছি। আপনি এটাকে আর একটু ছোটও করলে করতে পারেন, এটা একদম টোটালি আপনার উপরে, ছোট চাইলে ছোট, বড় চাইলে বড়। এবার পিসগুলো সব করে নিয়ে এবার আমরা দেখব টমেটোটাও অনেকটা এর মধ্যে ভাজা হয়ে এসছে। এবার আমরা ব্রেড পিসগুলোকে অ্যাড করে দেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ওপর দিয়ে একটুখানি চিনির গুঁড়ো। তাতে কি হবে, ব্রেডগুলো যে আমি টকটা দিয়েছি টমেটোর, তার সাথে একটুখানি মিষ্টি দিলে এটা টেস্টটা খুব সুন্দর এনহ্যান্স হবে আর খেতেও খুব ভালো লাগবে। খুব সামান্য ছোটো চামচের 1 চামচ। এটা কিন্তু কমপ্লিটলি অ্যাভয়েডও করা যেতে পারে যদি কেউ চিনি না খেতে চান। তো এভাবে আমরা এবার সবগুলো ব্রেডকে খুব ভালো করে মিক্স করে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিক্স করার পর আমরা এবার এই ব্রেডগুলোকে একটুখানি ঢেকে কিছুক্ষণ রেখে দেব। আর ফ্লেমটা কিন্তু একদম আমরা লো ফ্লেমে এটা করব। এবার ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ বাদে আমরা যখন এটা খুলবো, এই ব্রেড পিসগুলো কিন্তু সব একদম সফট হয়ে গেছে। ঠিক এইভাবে আবার আমরা এটাকে কিছুটা মিক্স করে দেব, এদিক ওদিক করে নেড়ে চেড়ে আবার কিন্তু এটাকে প্রায় আধা মিনিট থেকে 1 মিনিট মতো ঢাকা দিয়ে আবার করব। ঠিক এভাবে 2-3 বার আমরা নাড়াচাড়া করে এটাকে কিন্তু একদম সফট হওয়া পর্যন্ত আমরা এটাকে করে নেব।
এবার আমরা একটা ছোট্ট আমি ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছি একটুখানি ঘি, তার সাথে কাজু। এখানে বাটারও প্রেফার করলে বাটার দিতে পারেন। কাজু দিয়ে একটুখানি আমি কাজুগুলোকে ভেজে নিয়েছি, আর তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি কিশমিশ। এবার এটাকেও একসাথে একটুখানি আমরা ভেজে নেব, নিয়ে এটাকে আমরা এবার ব্রেডের মধ্যে অ্যাড করে দেব। আবার কিছুক্ষণ এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব, জাস্ট 15 to 20 সেকেন্ডস। তারপরে কিন্তু এটাকে মিক্স করে একদম ভালো করে সবগুলো ব্রেড একদম সফট হয়ে গেছে, আর দেখেই মনে হচ্ছে কত সুন্দর হয়েছে। এটা ভীষণ টেস্টি এটা খেতে। ঠিক এভাবে খুব তাড়াতাড়িও এটা বানানো যেতে পারে, আর খেতে তো অবশ্যই খুব ভালো। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এবার আবার এটাকে মিশিয়ে নিব, দিয়ে আমাদের এই ব্রেড পোলাওটা একদম রেডি। এইভাবে ইনস্ট্যান্টলি ব্রেড দিয়ে ব্রেকফাস্ট বানানো যেতে পারে। খুব ভালো একটা ব্রেকফাস্ট, অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানানোর এটা একটা পারফেক্ট রেসিপি। আশা করি ভালো লাগবে। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।